নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো ষষ্ঠ ভাবের কারকতা সম্বন্ধে। ষষ্ঠ ভাব থেকে কি কি জানা যায়, ষষ্ঠ ভাব থেকে কি রোগ হয়, ষষ্ঠ ভাব থেকে কিভাবে মানুষ ঋণী হয়, সেই সব ভাব বিচার থেকে জানা যায়। ষষ্ঠ ভাবের কারকতা সম্বন্ধে আমি আগেই আপনাদের জানিয়েছি। সেই কারকতা জানা থাকলে ভাব বিচারে অনেক সুবিধা হয়ে যায় এবং ভাব বিচার ভালো হয় এবং তার ফলাফলও খুব ভালো মেলে। আসুন আজকে জানাই ষষ্ঠ ভাবের কারকতা সম্বন্ধে। যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষে আগ্রহী বা জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান রাখেন, তারাও যদি এই ভিডিওটা দেখেন অনেক উপকৃত হবেন এবং নিজের কুণ্ডলী নিজে দেখেই বিচার করতে পারবেন। এর জন্য কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। আসুন আজকে জানাই ষষ্ঠভাবে অবস্থানগত ফল। ষষ্ঠ ভাব, ষষ্ঠপতি এখানে লিখে রেখে দেখুন, ষষ্ঠপতি তুলা, শুক্র, ষষ্ঠপতি শুক্র। ষষ্ঠপতি যদি এই শুক্র যদি এখানে থাকে লগ্নে, শুক্র যদি লগ্নে থাকে তাহলে কি হতে পারে? ষষ্ঠপতি যদি লগ্নে থাকে তাহলে জাতকের বা জাতিকার রোগ ভোগ কিন্তু লেগেই থাকবে। সরকারি অধ্যস্তন সরকারি কর্মচারী বা চাকরি যেটা আমরা বলি, সেগুলো পাওয়ার সম্ভাবনা থাকে। মামার সঙ্গে সম্পর্ক ভালো হয়, লোকজনের সঙ্গে আদেশমূলক ভাষায় কথাবার্তা করে যদি এই ষষ্ঠপতিকে না, এই যে আমি দেখেছি আগে বিষ লগ্ন, ষষ্ঠপতি হচ্ছে তুলার অধিপতি হচ্ছে কে? শুক্র। লগ্নের অধিপতিও কিন্তু শুক্র ষষ্ঠপতি লগ্নে থাকলে এই ফল দেয়। এবার দ্বিতীয় থাকলে কি হয়? দেখুন, দ্বিতীয় যদি শুক্র অবস্থান করে, এই দ্বিতীয় যদি শুক্র অবস্থান করে তাহলে কি হবে? চাকরির সূত্রে আয় হয়। দ্বিতীয় যদি শুক্র অবস্থান করে, মানে ষষ্ঠভাবে যে অধিপতি সে যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে, সহজে ব্যাংক থেকে ঋণ পায়, ভাড়া দিয়ে আয় করে, পরিবারের লোকজন ভাড়া বাড়িতে বাস করতে পারে। এই ষষ্ঠপতি যদি তৃতীয় অবস্থান করে, এই দেখুন শুক্র, এই যে ষষ্ঠপতি শুক্র তৃতীয় অবস্থান করলে কি হয়? বাড়ির কাছাকাছি চাকরি হয়, চাকরির সূত্রে নিজ এলাকায় ভ্রমণ করে, মানে নিজের আশেপাশে পরিশ্রমী, সেলসম্যান, এজেন্সি, যোগাযোগ প্রভৃতি সংস্থায় চাকরি হয়। এই ষষ্ঠপতি যদি তৃতীয় অবস্থান করে। এবার চতুর্থে যদি অবস্থান করে ষষ্ঠপতি শুক্র, ধরুন চতুর্থে অবস্থান করলো, তাহলে কি হতে পারে? চতুর্থভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ, জাতকের মায়ের স্বাস্থ্য ভালো থাকে না, জাতক শিক্ষকতা, গৃহ সম্পত্তি নিয়ে বা ব্যবসা সংস্থায় চাকরি করার সম্ভাবনা থাকে, জাতক বাড়ি গাড়ি ক্রয়ের জন্য ঋণ নেয় এবং অশুভ প্রভাবে এই সব ব্যাপারে বাধা বিপত্তি আসে। ষষ্ঠভাবে অধিপতি যদি চতুর্থে, এই ষষ্ঠভাবে চতুর্থে অবস্থান করে, যদি ষষ্ঠভাবে অধিপতি শুক্র পঞ্চমে অবস্থান করে, দেখুন পঞ্চমে যদি অবস্থান করে তাহলে কি হতে পারে? জাতকের রোগ প্রতিরোধ শক্তি থাকে, অসুস্থ হলে তাড়াতাড়ি রোগমুক্ত হয়, চাকরিতে পরিবর্তন হয়, কর্মে অনিশ্চয়তা থাকে, প্রেমে বাধা আসে, প্রেমিক বা প্রেমিকার শরীর স্বাস্থ্য ভালো থাকে না। ষষ্ঠপতি যদি পঞ্চমে থাকে। ষষ্ঠপতি যদি ষষ্ঠে থাকে তাহলে কি ফল হবে? ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করলে জাতক রোগগ্রস্ত হয়, স্থায়ী চাকরি করে, ঋণ দিলে ফেরত পায়। যদি জাতক ঋণ দেয় তাহলে কিন্তু সে
ফেরত পাবে এবং চাকরি কিন্তু স্থায়ী হয়। এই ষষ্ঠপতি যদি ষষ্ঠভাবে অবস্থান করে, আবার জাতকে রোগগ্রস্ত হয়। এবার ষষ্ঠপতি যদি সপ্তমে অবস্থান করে, এখানে শুক্র, এটা হচ্ছে সপ্তম, দেখুন লেখা রয়েছে সপ্তম, বিষের অপোজিটেই বৃশ্চিক, সপ্তম। তাহলে কি হবে? বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা, ব্যবসায় লোকসান নির্দেশ করে, ঋণ করলে শীঘ্র পরিশোধ করে। এর সঙ্গে যদি মঙ্গল বা রাহুর সম্পর্ক যুক্ত হয়, তাহলে কিন্তু লোকজনের সঙ্গে, এই শুক্রের সঙ্গে যদি রাহু শুক্র মঙ্গল যুক্ত হয়, তাহলে লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করে। সপ্তমপতি অষ্টমে যদি অবস্থান করে, এখানে অষ্টমে দেখুন অষ্টম লেখা আছে, তাহলে কি হবে? জাতকের সব কাজে বাধা বিপত্তি হবে, মামলা মোকদ্দমায় পরাজয় নিশ্চিত, জাতকের কঠিন রোগ হতে পারে, চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাট ঝামেলা এবং মানসিক দুশ্চিন্তা কিন্তু লেগেই থাকবে ষষ্ঠপতি যদি অষ্টমে থাকে। এই ষষ্ঠপতি যে কোনো গ্রহই হতে পারে। আমি এখানে বোঝাবার স্বার্থে লগ্ন থেকে ষষ্ঠপতি গুনতে হবে। তো লগ্ন বিষলগ্ন হলে ষষ্ঠপতি শুক্র হয়, সেই হিসাবে ষষ্ঠপতি এখানে শুক্র ধরা হয়েছে। যদি লগ্ন মেষ হতো, তাহলে ষষ্ঠপতি এই বুধ হতো, কন্যা বুধ হতো, তাহলে বুধের অবস্থান দেখানো হতো। মানে এটা গ্রহের অধিপতি, ষষ্ঠ অধিপতি হিসাবে দেখানো হচ্ছে। এইখানে যে কোনো গ্রহ ষষ্ঠপতি হতে পারে এবং বিভিন্ন লগ্নে বিভিন্ন ষষ্ঠপতি হয়। বিষলগ্নের যেরকম তুলা রয়েছে, মেষ লগ্নের কন্যা, আবার আপনার ওই মিথুন লগ্নের আবার বৃশ্চিক হচ্ছে ষষ্ঠপতি, এরকম পরপর হয়ে আসে। তো ষষ্ঠ ভাবের অধিপতি যদি নবম ভাবে আসে, এই নবম ভাবে অবস্থান করে, দেখুন নবম লেখা রয়েছে নবম, তাহলে কি হবে? চাকরি সূত্রে দূরদেশ যাত্রা, পিতার স্বাস্থ্য ভালো থাকে না, পিতার সঙ্গে জাতকের সম্পর্ক ভালো হয় না, জাতকের কলেজ ইউনিভার্সিটি অধ্যাপকের পদে অথবা বিচার বিভাগে চাকরি করতে পারে। এইসব ক্ষেত্রে চাকরি যোগ আছে। বা ষষ্ঠপতি যদি দশমে যায়, দশমভাবে অবস্থান করে ষষ্ঠপতি, তাহলে কি হবে? জাতক চাকরি করবে এবং কাজ পাগল হবে, নিজের চেষ্টা পরিশ্রমের দ্বারা কর্মস্থানে উন্নতি করবে। এই ষষ্ঠপতি যদি দশমে থাকে। ষষ্ঠপতি যদি একাদশে থাকে, এই একাদশ, এখানে যদি শুক্র থাকে, তাহলে কি হবে? ষষ্ঠ ভাবের অধিপতি একাদশে অবস্থান করলে চাকরিতে উন্নতি, মামলা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল, রোগ হলে দ্রুত নিরাময় হয়, জুয়া ও শেয়ার মাঠে বা জুয়া বা রেসের মাঠে এরা লাভবান হয়। তো ষষ্ঠপতি যদি দ্বাদশে অবস্থান করে, তাহলে কি অবস্থা হবে? ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করলে সব রকম কাজে বাধা বিপত্তি ক্ষতি হয়, জাতকের অধিক ব্যয়ের কারণে জাতক ঋণগ্রস্ত হয়, রোগ হলে হাসপাতালে নার্সিং হোমে ভর্তি হতে পারে এবং চিকিৎসার জন্য অধিক ব্যয় হয়। এই হচ্ছে ষষ্ঠপতি দ্বাদশভাবে অবস্থানের ফল। এগুলো অবশ্যই মনে রাখা দরকার সবাইকে, যারা জ্যোতিষ পড়ছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান রাখে, তাদের ক্ষেত্রে বলছি। এবং নিজের কুণ্ডলী নিজেই বিচার করা যাবে। এই আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন বা অনুসন্ধান করেন এই সম্বন্ধে, তাহলে বুঝতে পারবেন যে ষষ্ঠ ভাব থেকে কীভাবে মানুষের জীবনের পরিবর্তন আসে। বা শুধু ষষ্ঠ ভাব না কেন, যে কোনো ভাবে গ্রহ যে কোনো জায়গায় গেলে কি ফলাফল হয়, সেগুলো আমি পঞ্চম দেখিয়েছি, চতুর্থ দেখিয়েছি, প্রথম থেকে ষষ্ঠ, এই আজকে ষষ্ঠ দেখালাম। এগুলো অবশ্যই প্রত্যেকের জানা উচিত, তাহলে আপনাদের নিজেদের কুণ্ডলী দেখে নিজেরাই আনুমানিক বিচার করতে পারবে। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333
828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি। বিবাহে, চাকরি, পড়াশোনা, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, শিক্ষা, যে কোনো সমস্যা, বাস্তুদোষ সমস্যায় সমাধান অবশ্যই করে থাকি অল্প পয়সা। এবং যারা জ্যোতিষ শিখছেন তারা এই নম্বরে যোগাযোগ করলে আমার কাছ থেকে জ্যোতিষ শিখলে আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদের 1 বছরের মধ্যে জ্যোতিষের যে কোর্সটা কমপ্লিট করে দেবো। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। যখন ভিডিওটা দেখবেন তখন দয়া করে আঙুলটা যেন লাইক এবং সাবস্ক্রাইবে চলে যায়। আপনারা কমেন্টও করুন আমাকে, তার উত্তর আমি অবশ্যই দেব। নমস্কার।